কন্টেন্ট ক্রিয়েটর রেহানা রাখি সে 3 দিন আগে বাংলাদেশে আসে। বাংলাদেশে আসার সময় সে বিভিন্ন জায়গায় একটু একটু করে রিলস ভিডিও বানাচ্ছে বা লং ভিডিও বানাচ্ছে। ভিডিও বানাতে বানাতে আসতেছে। আসার সময় সে হয়তো ঘুরতে বেরোছে বা আসার সময় যে কোনোভাবে একটা ভিডিও তৈরি করে। সেই ভিডিওটা হলো যে রাস্তায় সে আছে থাকার সময় দেখে যে কিছু মেয়েরা, ছোট ছোট বাচ্চারা ফুল বিক্রি করতেছে, বেলি ফুল। সে বেলি ফুল অনেক পছন্দ করে, এই জন্য সে মেয়েটাকে ডাকে যে বোন তুই এদিকে আয়, বেলি ফুল কত করে? তা বলছে যে আমি 4টা নেবো, আমি 100 টাকা দেবো। সে আগে থেকে বলতেছে 4টা ফুল নেব, 100 টাকা দেবো। তো ওই মেয়েটা বলতেছে যে আপনি 20 টাকা বাড়ায় দেন, 120 টাকা দেন, 4টা 120 টাকা দেন। সে বলতেছে না বোন, আমার কাছে 20 টাকা নাই, তুই 100 টাকা নে। তো এইরকম কথা বলতে বলতে সে রেহেনা রাখি বলে ফেলাইছে যে তুই আমারে দে, তুই আমার 20 টাকা দে। এই কথাটা হচ্ছে রেহেনা রাখির রং কথা হয়ে গেছে। তো প্রথমত এই যে বলতেছে তুই আমার 20 টাকা দে, এইভাবে বলে হাত পাতাইছে। আর মেয়েটা যখন জানালার কাছে আসলো, গাড়ির জানালার কাছে যখন আসলো, আসার সময় দেখতেছে যে ভিডিও বানাচ্ছে, তখন সে মেয়েটা এইভাবে ফুল দিয়ে তার মুখটা লুকাইছে এইভাবে। আর তারপরে কথা বলতেছে, সরাসরি বলতেছে না, এইভাবে মুখটা লুকায় কথা বলতেছে। আর রেহানা রাখি বলতেছে তুই আমার 20 টাকা দে। রেহানা রাখির এই কথাটা রং হয়ে গেছে এখানে। সবাই রং ভাবে ধরছে যে আমি দেখলাম ভিডিওটা, আমার কাছে রং লাগছে, খারাপ লাগছে এই জিনিসটা। রাখার পরে সে বলতেছে যে 100 টাকায় দিবি, যা তোর ফুল নিয়ে যা, না আমার দিয়ে যা, এরকম করতেছে। তুই নিয়ে যা, নাহলে আমার দিয়ে যা, 100 টাকা নিয়ে। তো এই যে কথাগুলো বলছে, যে রং রং কথাগুলো বলছে, যে এমন ভাবে বলতেছে যে আসলে সাধারণ যাদের একটু মান সম্মানের ইজি আছে, তারা এটা যে কোনো মানুষ এটা ভালো নজরে দেখবে না। প্রথমত আমি যখন দেখলাম এটা কিন্তু আমার ভালো লাগে না। লাস্টে যে যখন মেয়েটাকে 100 টাকা দিয়ে দিছে, দেওয়ার পর বলতেছে 20 টাকা দেন, 20 টাকা দেন। সে বারবার বলতেছে 20 টাকা দেন। তারপরে বলতেছে সোনারে আমার কাছে 20 টাকা নাই, আমার কাছে ভাঙতি নেই, যদি থাকো তাহলে তোর আমি দিতাম, এই ভাঙতি নেই। এই বললে মেয়েটা মন খারাপ করে চলে গেছে। চলে যাওয়ার পরে সে রেহানা রাখি ক্যামেরার সামনে বলতেছে যে আমার কাছে যদি 20 টাকা থাকতো তাহলে আমি তাদের 120 টাকাই দিতাম, না আমার কাছে ভাঙতি নেই। এই যে কথাটা লাস্টে যে ক্যামেরার সামনে, মেয়েটা তো চলে গেছে, ক্যামেরার সামনে লাস্টে যে যে বলতেছে কথাটা, এই কথাটা তুমি তার সামনে বলতে পারো নি কেন? তার সামনে যদি বলতা তাহলে তো মেয়েটা মন খারাপ করে যাইতো না, আর তুমি এত তোপের মুখে পড়তা না। মানুষ তো প্রথমেই রং রং ভাবিয়ে নিছে। তুমি যে বলতেছো 20 টাকা দে, হাত পাতাইছো এইভাবে। হ্যাঁ, মেয়েটা তো মন খারাপ করে চলে গেছে পরে। তো তুমি যদি ওই মেয়েটার সামনে যদি বলতা যে আমার কাছে 20 টাকা ভাঙতি নাই, যদি থাকো তাহলে আমি তোরে 120 টাকাই দিতাম। লাস্টে যে যে কথাটা বলতেছে ক্যামেরার সামনে, তো সে রেহেনা রাখি যে কি মনে করে ক্যামেরার সামনে যে কথাটা বললো, তো আসলে আমি বুঝতে পারতেছি না। এটা প্রথম যার যে তেরা তেরা কথাগুলা, এটা আসলে ভালো লাগে না। এই জন্য সে তোকের মুখে পড়ে গেছে। অনেকেই তার সাথে এখন দেখা করতেছে, কন্টেন্ট ক্রিয়েটার দেখলাম, অনেকে রোস্টিং করতেছে তাকে, যে প্রথম যে কথাগুলো বলছে যে 20 টাকা দে, এগুলো নিয়ে আর কি তাকে নিয়ে কন্ট্রোভার্সিতে পড়ে গেছে। তাকে নিয়ে সমালোচনা করতেছে যে সে একজন ফ্রান্সের প্রবাসী, ফ্রান্সে থাকে, সে এরকম করতে পারে কিভাবে। আবার বলতেছে যে নোয়াখালীর মানুষ এরকমই হবে। তো দেখেন যে সামান্য একটা ভুলের জন্য কত বড় একটা তোপের মুখে পড়ে গেছেন। বাংলাদেশে আসতে না আসতে আপনার এই অবস্থা। তো একদিকে তো ভালোই হয়েছে যে আপনি আবার ভাইরাল হয়ে গেছেন। হ্যাঁ, ফ্রান্স থেকে যে বাংলাদেশে আসলেন, আসার পরে আপনার ফ্রান্সের টাকাটা হয়তো আপনার যাতায়াতের ভাড়া বা আপনার ঘোরাফেরার টাকাটা উঠে যাবে এখান থেকে। ভালো করছেন এটা।